হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদীশাকিল। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে আপনারা কালি লিনাক্স অপারেটিং সিস্টেম আপনার উইন্ডোজ কম্পিউটারে ভার্চুয়ালি রান করতে পারবেন ভার্চুয়াল বক্সের মাধ্যমে, কোনো প্রকার ইনস্টলেশনের ঝামেলা ছাড়াই। এইভাবে ভার্চুয়াল বক্সের মাধ্যমে কাইলিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করলে এটি কমপ্লিটলি সেপারেট থাকবে আপনার মেন কম্পিউটার থেকে, এবং এইভাবে চাইলে আপনি খুবই ইজিলি কাইলিনাক্স অপারেটিং সিস্টেম আপনার কম্পিউটারে রান করতে পারবেন এবং ইউজ করতে পারবেন। সো আজকের ভিডিওতে আমি কমপ্লিট গাইড দেখাবো যে কিভাবে আপনারা এই কাজটি করবেন। তার আগে বলতে চাই গাইজ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। সো বন্ধুরা, কাইলিনাক্স অপারেটিং সিস্টেম ভার্চুয়াল বক্সের মাধ্যমে ভার্চুয়ালি আপনার কম্পিউটারে রান করার জন্য সবার প্রথমে আপনাকে আপনার কম্পিউটারের বায়োসে একটি কনফিগারেশন চেঞ্জ করতে হবে, কারণ আপনার কম্পিউটারে যদি ভার্চুয়ালাইজেশন অপশনটি এনেবল না করা থাকে তাহলে কিন্তু আপনার ভার্চুয়াল বক্সের মাধ্যমে কাইলিনাক্স অপারেটিং সিস্টেম আপনার কম্পিউটারে রান করতে পারবেন না। সো আপনাদের কম্পিউটারে বায়োস থেকে ভার্চুয়ালাইজেশন টেকনোলজি অন করার জন্য সবার প্রথমে আপনারা যেটি করবেন, আপনাদের কম্পিউটারটি রিস্টার্ট করবেন এবং আপনাদের কিবোর্ড থেকে বায়োস মেনুতে এন্টার করার যে কিটি রয়েছে সেই কিটি প্রেস করবেন। আপনারা যদি না জেনে থাকেন যে আপনার কাঙ্ক্ষিত কম্পিউটারের বায়োস মেনু কি কোনটি, তাহলে সেটি আপনি গুগলে সার্চ করে দেখে নেবেন, এবং যখন আপনার সামনে বায়োস মেনুটি আসবে সেখান থেকে আপনারা আপনাদের কম্পিউটারের ভার্চুয়ালাইজেশন টেকনোলজি অন করে নেবেন এবং সেটিকে সেভ করে আপনার কম্পিউটারটি রিস্টার্ট করবেন। আমি আগে থেকে আমার কম্পিউটারে এই সকল চেঞ্জেস করে নিয়েছি, সো আমি আর এটি করে দেখাচ্ছি না। এটি যদি আপনারা না করতে পারেন তাহলে আপনারা জাস্ট ইউটিউবে বিভিন্ন প্রকার ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। সেই ভিডিওগুলোতে খুবই ইজিলি দেখানো রয়েছে যে কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারের ভার্চুয়ালাইজেশন টেকনোলজিটি এনেবল করবেন। ওকে, সো আমি অ্যাজুম করে নিচ্ছি আপনারা সেই ভিডিওটি দেখে আপনাদের কম্পিউটারে ভার্চুয়ালাইজেশন টেকনোলজি এনেবল করে নিয়েছেন, এবং এরপরে আপনারা যেটি করবেন, আপনারা আপনাদের কম্পিউটার ব্রাউজারটি ওপেন করবেন এবং ভিজিট করবেন virtualbox.org এই ওয়েবসাইটে। এটি হচ্ছে ভার্চুয়াল বক্সের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটটিতে যাবেন এবং এখান থেকে আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে, ডাউনলোড ভার্চুয়াল বক্স, এবং এখান থেকে আপনারা যদি উইন্ডোজ কম্পিউটার ভার্চুয়াল বক্সের মাধ্যমে কাইলিনাক্স অপারেটিং সিস্টেম রান করতে চান তাহলে এই উইন্ডোজ হোস্ট বলে যে অপশনটি রয়েছে এটির উপর ক্লিক করবেন। তাহলে ভার্চুয়াল বক্স সফটওয়্যারটি আপনাদের কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। আমি আগে থেকে এটি ডাউনলোড করে রেখেছি, সো আমি ডাউনলোড করছি না। দেন আপনারা যেটি করবেন, আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন এবং এখান থেকে ভার্চুয়াল বক্স এক্সটেনশন প্যাক বলে যে সেকশনটি রয়েছে এখানে অল সাপোর্টেড প্ল্যাটফর্ম এই লিঙ্কের উপর ক্লিক করবেন। তাহলে ভার্চুয়াল বক্সের এক্সটেনশন প্যাকটি ডাউনলোড হয়ে যাবে। আমি আগে থেকে এই ফাইলটিও ডাউনলোড করে রেখেছি, এবং এরপরে আপনি যেটি করবেন, আপনার নতুন একটি ট্যাব নেবেন, দেন ভিজিট করবেন kali.org। এটি হচ্ছে কাইলিনাক্সের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসার পর আপনার এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যাবেন এবং এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে, এবং এই পেজ থেকে আপনারা অবশ্যই ভার্চুয়াল মেশিন এই টাইলসের উপরে ক্লিক করবেন, কারণ আমরা কাইলিনাক্স অপারেটিং সিস্টেম ভার্চুয়াল বক্সের মাধ্যমে আমাদের কম্পিউটারে ইনস্টল করবো অথবা রান করবো। সো আপনারা ক্লিক করবেন ভার্চুয়াল মেশিন এই অপশনে। তাহলে আপনাদের সামনে এরকম কিছু অপশন আসবে এই চারটি মাধ্যমে। আপনারা চাইলে ভিএমএস সফটওয়্যার ইউজ করতে পারেন, ভার্চুয়াল বক্স ইউজ করতে পারেন, আপনারা চাইলে উইন্ডোজের সাথে আসা হাইপারভার্সার যেটি রয়েছে সেটি ইউজ করতে পারেন, অথবা আপনারা কিউইএমই এই ভার্চুয়াল ম্যানেজার সফটওয়্যারটি ইউজ করতে পারেন। আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা হয়তো ভার্চুয়াল বক্স সফটওয়্যার অথবা হাইপার-ভি এটি ইউজ করতে পারেন, কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে ভার্চুয়াল বক্স ইনস্টল করবেন। সো আপনারা কী করবেন, আপনারা এই ভার্চুয়াল বক্স সেকশনের এই আইকনে ক্লিক করার মাধ্যমে চাইলে সরাসরি কাইলিনাক্স ভার্চুয়াল মেশিনের জিপ ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। আপনাদের যদি ইন্টারনেট কানেকশন স্লো হয় তাহলে আপনারা এটি ডাউনলোড না করে আপনার টরেন্ট ফাইলের মাধ্যমে চাইলে ডাউনলোড করতে পারেন, কিন্তু আপনার নেটওয়ার্ক স্পিড যদি ফাস্ট এনাফ হয় সেক্ষেত্রে আপনারা এই আইকনে ক্লিক করার মাধ্যমে এই কাইলিনাক্সের ভার্চুয়াল ফাইলটি ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি এটিও ডাউনলোড করে রেখেছি। এখন চলুন আমি আমার ডাউনলোডস ফোল্ডারে চলে যাই। ওকে, সো বন্ধুরা, আপনারা আমার ডাউনলোডস ফোল্ডারে দেখতে পাচ্ছেন এখানে তিনটি ফাইল রয়েছে। একটি হচ্ছে ভার্চুয়াল বক্স exe ফাইল, একটি হচ্ছে ওরাকেল ভিএম ভার্চুয়াল বক্সের এক্সটেনশন প্যাক, এবং আরেকটি হচ্ছে কাইলিনাক্সের সেই জিপ ফাইলটি। এখন সবার প্রথমে আপনারা যেটি করবেন, আপনারা এই ভার্চুয়াল বক্স সফটওয়্যারটিতে ডবল ক্লিক করার মাধ্যমে আপনার কম্পিউটার ইনস্টল করে নেবেন। আপনারা জাস্ট এই exe ফাইলের উপর ডবল ক্লিক করবেন, এখান থেকে এই নেক্সট এই অপশনে ক্লিক করতে থাকবেন। তাহলে কিছুক্ষণের মধ্যে এই ভার্চুয়াল বক্স সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। তারপরে এবং এটি ফিনিশ করলে এটি রান করবে। এখন যদি আমি ফিনিশ বাটনে ক্লিক করি তাহলে দেখবেন ভার্চুয়াল বক্স সফটওয়্যারটি রান হয়ে যাচ্ছে। ওকে, সো এটি হচ্ছে ভার্চুয়াল বক্স সফটওয়্যার। এখন আমাদেরকে যেটি করতে হবে, আমাদেরকে ভার্চুয়াল বক্সের এক্সটেনশন প্যাকটি সেট আপ করতে হবে। এর জন্য আপনারা কি করবেন, দেখুন ভার্চুয়াল বক্স সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাওয়ার পর আমাদের এই ফাইলের আইকন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটি চেঞ্জ হয়ে গেলে আপনি জাস্ট নর্মালি এটির উপর ডবল ক্লিক করবেন, দেন আপনাদের সামনে এরকম একটি ডায়লগ আসবে এবং এখান থেকে আপনারা ইনস্টল বাটনে ক্লিক করবেন, এবং ইনস্টল বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে। এখান থেকে পলিসিটি অথবা এগ্রিমেন্টটি এগ্রি করে নেবেন। তাহলে এই ভার্চুয়াল বক্স এক্সটেনশন প্যাকটি আপনার কম্পিউটারে ভার্চুয়াল বক্সের মধ্যে ইনক্লুডেড হয়ে যাবে। দেন আপনারা যেটি করবেন, আপনার এই কাইলিনাক্সের জিপ ফাইলটিকে 7-zip সফটওয়্যারের মাধ্যমে এক্সট্রাক্ট করে নেবেন। আপনাদের কম্পিউটারে যদি 7-zip সফটওয়্যারটি না থাকে আপনারা জাস্ট নর্মালি গুগল থেকে সেই ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। আপনারা জাস্ট গুগলে সার্চ করবেন 7-zip,
তাহলে সবার প্রথমে যে অপশনটি আসবে এখান থেকে আপনারা ডাউনলোড লিঙ্কে যাবেন এবং এখান থেকে চাইলে এই 7-zip সফটওয়্যারটি ডাউনলোড করে আপনার কম্পিউটারে ইনস্টল করে নেবেন। আমি এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিচ্ছি। ওকে, ডাউনলোড হয়ে গেছে। এই ডাউনলোড হয়ে যাওয়ার পর এটির উপর ডবল ক্লিক করে এই সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইনস্টল করে নেবেন। ওকে, তো সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। এখন আপনাদেরকে যেটি করতে হবে, আপনারা এই কাইনেক্সের এই ফাইলটির উপর রাইট ক্লিক করবেন, দেন এখান থেকে যাবেন শো মোর অপশন, দেন 7-zip, দেন এক্সট্র্যাক্ট, এটির উপরে ক্লিক করবেন। তাহলে কিছুক্ষণের মধ্যে কাইনেক্সের যে ভার্চুয়াল ফাইলগুলো রয়েছে এই ভার্চুয়াল ফাইলগুলো এই জিপ ফাইল থেকে এক্সট্রাক্ট হয়ে নতুন একটি ফোল্ডারের ভিতরে চলে আসবে। এটি হতে কিছুক্ষণ সময় নিতে পারে, সো আপনাকে অপেক্ষা করতে হবে। ওকে, সো এটি কমপ্লিট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এখানে কাইনেক্সের ভার্চুয়াল ফাইলটি রয়েছে। এখন আপনারা কি করতে পারেন, আপনারা চাইলে এই ফাইলগুলোকে আপনার অন্য কোনো ডিরেক্টরিতে সেভ করে রাখতে পারেন, কারণ ইনকেস যদি ইনস্টলেশনে কোনো প্রকার প্রবলেম হয় তাহলে আপনারা যাতে এই ফাইলগুলোকে আবার ইউজ করতে পারেন। সো এখন আপনারা যেটি করবেন, এই কাইনেক্সের এই ফাইলটিকে আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করে আপনারা যাবেন আপনাদের লোকাল ডিস্কে, দেন যাবেন ইউজার, দেন আপনার ইউজার নেমে যাবেন এবং এখান থেকে ভার্চুয়াল বক্স বলে একটি ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। দেন আপনার ভার্চুয়াল বক্স ফোল্ডারের ভিতরে যাবেন এবং এখানে কাইনেক্সের ফাইলগুলো পেস্ট করে দিবেন। ওকে, দেন আপনারা এই কাইনেক্স ফোল্ডারের ভিতরে যাবেন এবং এই ফোল্ডারের ভিতরে .vbox যে ফাইলটি রয়েছে এই ফাইলটির উপরে ডাবল ক্লিক করবেন। তাহলে এই কাইনেক্স অপারেটিং সিস্টেমের ভার্চুয়াল মেশিনটি আপনার এই ভার্চুয়াল বক্স সফটওয়্যারের ভিতরে ইম্পোর্টেড হয়ে যাবে। এটি হয়ে যাওয়ার পর আপনারা চাইলে এখান থেকে আপনাদের বেস মেমোরিটি বাইরে নিতে পারেন। আমি এখানে কাইনেক্স মেশিনের জন্য 4GB র্যাম দিচ্ছি। 2GBতে এটি খুব ভালো কাজ করে। আপনার কম্পিউটার যদি কম র্যাম থাকে সেক্ষেত্রে আপনি 2GB রাখতে পারেন। এবং এটি করার পর আপনি যেটি করবেন, আপনার এখান থেকে সেটিংসে যাবেন, দেন এখান থেকে যাবেন নেটওয়ার্কে এবং এই নেটের জায়গায় আপনারা সিলেক্ট করবেন ব্রিজ, যাতে এই কাইনেক্স ভার্চুয়াল মেশিনটি সরাসরি আপনার রাউটার থেকে একটি আইপি অ্যাড্রেস ফিক্স করে নিতে পারে। সো এটি করে নেওয়ার পর আপনারা জাস্ট নর্মালি স্টার্ট বাটন ক্লিক করবেন। তাহলে কিছুক্ষণের মধ্যে এই কাইনেক্স ভার্চুয়াল মেশিনটি আপনার উইন্ডোজ কম্পিউটার রান করবে। দেখতে পাচ্ছেন এখানে নতুন একটি ভার্চুয়াল বক্স মেশিন ফাইল ওপেন হচ্ছে এবং এটি হচ্ছে আমাদের কাইনেক্সের ভার্চুয়াল মেশিন। এটি কমপ্লিটলি অন হতে কিছুক্ষণ সময় নিতে পারে, সো আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এটি কমপ্লিটলি অন হচ্ছে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি লগ ইন স্ক্রিন চলে আসছে। এখন বাই ডিফল্ট এই কাইনেক্স অপারেটিং সিস্টেমের ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে কালি অ্যান্ড কালি। সো আপনারা ইউজার নেমে লিখবেন কালি, দেন এন্টার পাসওয়ার্ডে যাবেন এবং এখানেও টাইপ করবেন কালি, দেন লগ ইনে ক্লিক করবেন। তাহলে আপনারা খুব সহজে কাইনেক্স অপারেটিং সিস্টেমের ভিতরে এন্টার করে যাবেন। আমি যদি এই আইকনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই কাইনেক্স অপারেটিং সিস্টেমটি এখন রান করছে ভার্চুয়াল বক্স সফটওয়্যারের মাধ্যমে আমাদের কম্পিউটারে। এখন আপনারা চাইলে খুবই সহজে কাইনেক্সের যে সকল টুলসগুলো রয়েছে বা যে সকল ইউসেজগুলো রয়েছে সবগুলোরই ইউজ করতে পারবেন আপনাদের কম্পিউটারে ভার্চুয়ালি। এবং আপনারা যদি চান এই কাইনেক্স অপারেটিং সিস্টেমটি ফুল স্ক্রিন জুড়ে ইউজ করবেন, আপনারা জাস্ট এখান থেকে ভিউয়ে যাবেন, দেন ফুল স্ক্রিন মোডে যাবেন, দেন সুইচে ক্লিক করবেন। তাহলে আপনারা এখন এই কাইনেক্স অপারেটিং সিস্টেমটি কমপ্লিটলি ফুল স্ক্রিন জুড়ে ইউজ করতে পারেন। সো বন্ধুরা, এভাবে আপনারা চাইলে খুবই সহজে কাইনেক্স অপারেটিং সিস্টেম আপনাদের কম্পিউটারে রান করতে পারবেন ভার্চুয়াল বক্স সফটওয়্যারের মাধ্যমে ভার্চুয়ালি। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আপনাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয় শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। আর আপনারা যদি চান কমপ্লিটলি ফ্রিতে আপনারা শিখবেন যে কীভাবে কাইনেক্স অপারেটিং সিস্টেম ইউজ করতে হয়, কীভাবে টার্মিনালগুলো ইউজ করতে হয়, কীভাবে কাইনেক্সের বিভিন্ন প্রকার টুলস ইউজ করতে হয়, পারমিশন চেঞ্জ করতে হয়, এই সকল ইউসেজগুলো যদি আপনারা শিখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল প্লেলিস্ট সেকশনে যাবেন। সেখানে কাইনেক্স সম্পর্কে একটি ডেডিকেটেড ফ্রি প্লেলিস্ট রয়েছে। আপনারা চাইলে সেই প্লেলিস্টটি দেখার মাধ্যমে এই কাইনেক্স অপারেটিং সিস্টেমের যাবতীয় ব্যবহার শিখে নিতে পারবেন। সো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।